দর্শক, আমার পিছনে আজকে একটা লোক দাঁড়িয়ে আছে। আজকে আমরা তার সাথে কথা বলবো। আমি চৌরাস্তার নিচে ফ্লাইওভারের নিচে ছিলাম। তো ওখান থেকে দেখলাম যে উনি ফ্লাইওভারের উপর থেকে ভিডিও করতেছে না কি জানি করতেছে। চলেন দেখা যাক উনি কি করে আজকে। তো আপনি যে এখানে কি করতেছেন, ভিডিও করতেছেন নাকি? এখানে আপনার ওনার সাথে কিছু কথা কথা না কইলে ওনার সাথে কি বলে ভালো লাগে না। আমি যদি কিছু খাই, উনি আমার পেটের অঙ্গ যা জিনিস থাকেন আপনি উনি নিয়ে পেলেন। আর ওখানে সিঁড়ির মাধ্যমে থাকি, ওখানে ঘরের মতন পড়ে থাকি। উনি তা মানে কি স্বাভাবিক ভাবে আমাকে মানে কি আপনার চাচ্ছেন না, উনি ওইভাবে উঠটা ডাইরেক্ট আনক ভাবে উঠটা আপনি দিক দিয়ে যাইয়া ওই যে কোস্টার নাকি এটা কি একটা মেশিন আমি বলতে পারি না, কিন্তু আপনার ওই জায়গার ভিতরে থাকা পলিথিনের প্যাকেট হয়ে থাকে, উনি মানুষ দিয়া আমার শরীরে অঙ্গগুলা খাইয়ে পেলেন। আমি তো নিচ থেকে আপনাকে দেখলাম যে আপনি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে আপনি মনে হয় ভিডিও করতেছেন। এই জন্য আমি আসলাম যে আপনার সাথে একটু কথা বলার জন্য। আমরাও ভিডিও করব, এই জন্য যে আসলাম আপনার সাথে একটু কথা বলি। তো আমি এসে দেখলাম যে আপনি ভিডিও করতেছেন, আপনি এখানে পড়ালেখা করতেছেন। আপনি এখানে কি পড়ালেখা? আমি এখানে আপনার ওই যে ওনার ওই যে কিছু কিছু ছেলে মেয়ের সমস্যা আমাকে জিজ্ঞাসাবাদ করলো। আমি বেশ কতক্ষণ শুয়েছিলাম, শরীর অসুস্থ ছিল, আমার কিছু ব্যক্তি হত্যা করছিল এখানে। আমি ওই কারণে অনেক কিছু হয়ে গেলাম। প্রায় মৃত্যুবরণ করার পর সত্ত্বেও আমার এক বড় ভাই ছিলেন, উনি আসিয়া উপর থেকে ওনার অন্য রাস্তা থেকে হেলিকপ্টার নিয়ে আসা। এই যে উনি যে আছে দর্শক, উনি বলতে বোঝাচ্ছে যে মূর্তিটা আছে গাজীপুর চৌরাস্তার যে মাঝখানে যে এই মূর্তিটার কথা উনি বলতেছে। উনি বলে এই মূর্তিটার কথাই উনি বোঝাইতেছে। তো উনি আপনার কি কেউ লাগে নাকি, কেউ হয়? উনি আমার এক বড় ভাইয়ের মেয়ে লাগতো ভাই, কিন্তু আমার বড় ভাই অনেক আগে ওনাকে ছেড়ে দিয়েছিলেন। তোর সামনে আমার মেয়ে প্রয়োজন নাই, যখন তুই আমার ছোট ভাইকে শান্তি দিস না, তোর মেয়ে মানে আমি বড় ভাই, তো আমি বাজির ইচ্ছা লাগলে কি হবে ও ভাই? ওনার সাথে মানে কি আপনি আপনি উনি আপনার বড় ভাই লাগে নাকি? উনি আমার বড় ভাইয়ের মেয়ে ও ভাই। বড় ভাইয়ের মেয়ে? ও, উনি হচ্ছে তার বড় ভাইয়ের মেয়ে। তো উনি কি এখানে কি বাসা থেকে চলে আসছে একা নাকি কেউ এসে? ওনার ওনার বাবা ওনার দেশে ওনার বাড়ি ও ভাই, ওই দেশের থেকে এই দেশে আইন না, ওর মাকে বুঝতে না দিয়া ওনারা মুক্তির চাপ যেটা মানুষ মানে পেলে রেখছে। তো উনি উনি কোন দেশ থেকে আসছে আর উনি কি করতো আগে এটা একটু বলেন। উনি পড়ালেখা করতেন আপনার, আর কি ঘরে যেত, খাওয়া দাওয়া করতো, বিশ্রাম করতো আর শুয়ে থাকতো, আর কোনো কাজ নাই। উনি 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 হচ্ছে কোন দেশ থেকে এসেছেন? উনি আপনার কোরিয়ান থেকে আসতেছেন। উনি আবার আমার বড় ভাই বাংলাদেশে আমি যে রাস্তা থাকতাম ওই এলাকাটা পাল্টাতো, মানে আমার বুকে থাকতো। কোরিয়ান থেকে তার বড় ভাইয়ের বাংলাদেশে চলে এসেছে। উনি উনি হচ্ছে কোরিয়ানে ছিল, কোরিয়ান উনি। আর ওনার যে বড় ভাই, ওনার বড় ভাই হচ্ছে বাংলাদেশি। ওনার বড় ভাইয়ের মেয়ে কোরিয়া। আমার বড় ভাই মানে ওনা আমার জন্য ওনাকে কোরিয়ান রাখতেন। ও, যখন আমাকে মিলন করে দিবে মানে সংসার ধরে দিবে টাইম হয়েছেন, ওই টাইমে ওনাকে কি এই কাজটা করা হলো ভাই। আপনি থাকেন কোথায় আর কি খাওয়া দাওয়া করেন কি? আমার খাওয়া দাওয়া হলো সামান্য একটু চা, দোকানে যাইয়া চা তুইয়া খাই, আর একটু পান, এ দুটুকি। আমার কোনো আর খানা টানা নাই, ভাত পানি ও সবকিছু বন্ধ করে রাখছে। আচ্ছা আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি থাকি আমার এই জায়গায় পড়ে থাকি। আমার ভাই বোন দেখতেছি না, ওরা আমার সাথে মানে এই ব্যাপারে ওরা মানে কি একটা মানে ইয়ে হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, ওই কারণে আমার থেকে দূর আলোক আলোক থাকে। তো দর্শক, ওনার সাথে আমরা অনেক কথাই বললাম। তবে দর্শক, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, একটা অনুরোধ করব, এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন। কারণ এনার মতো ভারসাম্যহীন ওনার যে অবস্থা এখন দেখা যাচ্ছে, আসলে ওনার সেন্স কাজ করে না। ঠিক আছে দর্শক, আপনার কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। আর উনি থাকে গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের উপরে। বেশিরভাগ সময় ওনাকে ফ্লাইওভারের উপরে দেখা যায়। তো আমরা কালকেও দেখেছিলাম, গতকালকে দেখাই যে উনি বস্তার মধ্যে শুয়েছিল। এই যে বস্তাটা, এই যে দর্শক বস্তারা, এই বস্তার ভিতরে ঢুকে উনি শুয়ে থাকে। তো কালকে আমরা দেখছিলাম একটু, কালকে ঘুমিয়েছিল তো এই জন্য আমরা কিছু বলি না। আজকে তার সাথে আমাদের দেখা, তার সাথে কথা বললাম। তো
বাংলাদেশ আপনার কেমন লাগে? বাংলাদেশ আমাদের আগে ভালো লাগবে, এখন কিন্তু ভালো লাগে না। বাংলাদেশে আমার যে বাগিনা আছিলেন, ওরা প্রোগ্রাম করে আমার আত্মীয় স্বজনকে মানে কি ডিসমিস করে দিল। তো দর্শক যাই হোক, আপনাদের কাছে আবারও আমি একটা রিকোয়েস্ট করতেছি, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে ওনার পরিবারের কাছে উনি আবার ফিরে যেতে পারে। ধন্যবাদ।